হুমায়দি রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ থেকে বর্ণিত, যখন কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত অস্বীকার করল, তখন তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, যেমনইভাবে আপনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সময় 7 বছর ধরে দুর্ভিক্ষ দিয়েছিলেন, তেমনিভাবে ওদের উপর দুর্ভিক্ষ নাজিল করুন। তারপর কুরাইশগণ 1 বছর পর্যন্ত এমন দুর্ভিক্ষের মধ্যে আপতিত হল যে সব কিছু ধ্বংস হয়ে গেল। এমনকি তারা হাড় পর্যন্ত খেতে শুরু করল। যখন কোন ব্যক্তি আকাশের দিকে নজর করত, তখন আকাশও তার মধ্যে শুধু ধোঁয়া দেখত। আল্লাহ বলেন, সেদিনের অপেক্ষায় থাক যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। আল্লাহ আরও বলেন, আমি শাস্তি কিছুটা সরিয়ে নিব, নিশ্চয়ই তোমরা পূর্বাবস্থায় প্রত্যাবর্তন করবে। কিয়ামতের দিন তাদের থেকে আযাব দূর করা হবে কি? এবং এর ব্যাখ্যা আগে বলা হয়েছে। ইব্রাহিম ইবনু মুনজির রহমতুল্লাহি আলাই ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম গায়েব এর চাবিকাঠি 5টি, যা আল্লাহ ভিন্ন আর কেউ জানে না। তা হলো, আগামী দিন কি হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মাতৃগর্ভে কি আছে তা আল্লাহ ভিন্ন আর কেউ জানে না। বৃষ্টি কখন আসবে তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। কোন ব্যক্তি জানে না তার মৃত্যু কোথায় হবে এবং কিয়ামত কবে সংঘটিত হবে তা আল্লাহ ভিন্ন আর কেউ জানে না। ইব্রাহিম ইবনু মুনজির রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর বাসীগণ এক সম্পর্কে সাহাবায়ে কিরামদের বললেন, তোমরা ক্রন্দনরত অবস্থায় ছাড়া আজ জাতির এলাকায় প্রবেশ করবে না। যদি তোমাদের ক্রন্দন না আসে, তবে তোমরা তাদের এলাকায় প্রবেশই করবে না। আশঙ্কা আছে, তাদের উপর যা আপতিত হয়েছিল তা তোমাদের উপরও আপতিত হয়ে যায়। অনুচ্ছেদ আল্লাহর বাণী, আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা পুনঃপুন আবৃত্ত হয় এবং দিয়েছি মহাকুরআন। 1 হিজর একটি উপত্যকার নাম, সেখানে সামুদ সম্প্রদায় বাস করত। ইসহাক ইবনু নাসর রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাবুর পড়া এত সহজ করে দেওয়া হয়েছিল যে, তিনি তার সওয়ারির উপর জিন বাঁধার জন্য নির্দেশ দিতেন। জিন বাঁধা শেষ হওয়ার আগেই তিনি পড়ে ফেলতেন তার উপর অবতীর্ণ কিতাব। হুমায়দি রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। তখন বাঘরের চারপাশে 360টি মূর্তি ছিল। তার হাতের ছুরি দিয়ে তিনি এগুলোকে ঠোকা দিতে লাগলেন এবং বলছিলেন, সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই, বল সত্য এসেছে আর অসত্য না পারে নতুন কিছু সৃষ্টি করতে এবং না পারে পুনরাবৃত্তি করতে। সুলাইমান ইবনু দাউদ রহমতুল্লাহি আলাই আবু রবি রহমতুল্লাহি আলাই শাহুল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন তো, একজন তার স্ত্রীর সাথে এক ব্যক্তিকে দেখতে পেল, সে কি তাকে হত্যা করবে? পরিণামে আপনারা তাকে হত্যা করবেন, অথবা সে আর কি করতে পারে? তারপর আল্লাহ তাআলা এর দুজন সম্পর্কের আয়াত নাজিল করেন, যা কুরআন শরীফের পরস্পর লানত করা সম্পর্কে বর্ণিত। তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ও তোমার স্ত্রীর সম্পর্কে ফয়সালা হয়ে গেছে। বর্ণনাকারী বলেন, তারা উভয়ে পরস্পর লিয়ান করল। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তারপর সে তার স্ত্রীকে পৃথক করে দিল। এরপর তা নিয়মে পরিণত হল যে, লিয়ানকারী উভয়কে পৃথক করে দেওয়া হবে। মহিলাটি গর্ভবতী ছিল। তার স্বামী তার গর্ভ অস্বীকার করল। সুতরাং সন্তানটিকে তার মায়ের সঙ্গে সম্পৃক্ত করে ডাকা হতো। তারপর উত্তরাধিকার সত্ত্বে নিয়ম চালু হলো যে, সন্তান মায়ের মিরাস পাবে, আর মাতাও সন্তানের মিরাস পাবে, যা আল্লাহ তাআলা তার ব্যাপারে নির্ধারণ করে দিয়েছেন। বুখারী শরীফ